হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা কিছু ফল কিনবো আর কী কী করতেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, অনেক অনেক ইন্টারেস্টিং। কত? 250 হ্যাঁ, আধা কেজি ছাড়া দেবে না? 250 নাই ওকা। আঙ্গুর নিল 250 ছাড়া, হাফ কেজি ছাড়া আঙ্গুর দেয় না। বিকালে বের হয়েছিলাম, হোটেল থেকে অনেক দূরে আসছি। মেট্রো রেলের সামনে দেখালাম মেট্রো রেল, মার্কেট, আর একেবারে মেইন রোড, অনেক গাড়ি, চেন্নাই শহর। চলো চলো, দুপুরে রান্না করতেছি এখানে। আজকে নতুন করে এগুলো হলো, কি বলে এটাকে, ধন্দুল বলে না? ঝিঙ্গা। তাহলে ঝিঙ্গা আনতে বলছিলাম, আর বিট আর হলো আলু। বিটটা প্রতিদিনই খাচ্ছি। রুই মাছ দিয়ে একবারে মুসুর ডাল দিয়ে চড়াই দিচ্ছি। মানে শর্টকাট, মানে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া হয় এখন। অনেকদিন পর আজকে আমরা বিকালে, এখনো রোদ আছে, তো বিকালে বেরোলাম। প্রতিদিন রাত্রেবেলা বের হই, কিন্তু এখনো রোদ আছে, প্রচুর রোদ। তো আজকে বলছি যে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বাসায় ঢুকে যাবো। তো আজকে এই 5:30 মানে দিনে দিনে বের হচ্ছে, একটু দূরে কোথাও যদি হেঁটে যেতে পারি। ঠিক আছে। তো আমরা আজকে বিকেলে একটু তাড়াতাড়ি বের হয়েছি, কারণ আজকে বিশ্বকাপ ফাইনাল খেলা আছে। আর খুব ইন্টারেস্টিং, কারণ খেলা আমি খুব পছন্দ করি। ও তো বের হইতেই চাচ্ছিল না, বললো যে সন্ধ্যার পরে বের হই। আর সন্ধ্যার পরে বের হলে তো আসলে খেলাটা মিস করবো। দেখেন বিশ্বকাপ খেলানোর জন্য দেখেন প্লেয়ারদের ছবি লোগো হিসাবে রেখে দিয়েছে, বিভিন্ন অ্যাড দিয়েছে। তো গোটা ইন্ডিয়া কিন্তু খুবই উৎসবমুখর দিন পালন করছে, কারণ ইন্ডিয়ার একটা সুযোগ রয়েছে যে তারা বিশ্বকাপে জিততে পারে। তো যাই হোক, আমাদেরও ভালো লাগছে, কারণ দেখা গেল যে এই দিককার এশিয়ার ভিতরে আমাদের এখানকার টিম যদি জিততে পারে তাহলে আমাদেরও অনেক অনেক ভালো লাগবে। মেট্রো চেন্নাই মেট্রোর কাছাকাছি একটা মেট্রো রেল স্টেশনের। আমরা খুব অবাকই হয়েছিলাম যে চেন্নাই এসেছি, কোনো মিষ্টির দোকান নাই। তো অবশেষে আমরা এই যে অনেক দূরে এসেছি, মেট্রো রেলের গেটের সামনেই মিষ্টির দোকান পেয়েছি। সুবর্ণা তো খুশিতে আত্মহারা। তো এখানকার জিলাপি, আসলে ইন্ডিয়া জিলাপি খুবই ভালো লাগে। তো জিলাপি আমরা অর্ডার দিলাম, কয়েকটা পিস খাবো। আর সামুচা ছিল ছোট ছোট, অনিয়নের, পেঁয়াজের, খুবই ভালো। তো সেগুলো আমরা অর্ডার দিয়েছি খাওয়ার জন্য। আর সুবর্ণা তো ঘুরে দেখেন চেন্নাইয়ের মিষ্টি কীরকম হয়, আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে চেন্নাইয়ের মিষ্টি, তাই লোক সামলাতে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমাদের যা কিছু করি সব কিন্তু আপনাদের জন্যই, আর আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করি। তো দেখুন, এগুলো হচ্ছে চেন্নাইয়ের মিষ্টি। তো মিষ্টিগুলো খুবই ভালো হবে সম্ভবত। আসার সময় সুবর্ণা দেখে গিয়ে বলছে যে আন্ডার মার্কেট, শপিং মল কথায় বলে আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে। তো এখন এই যে গলি, এইটা হলো আন্ডারগ্রাউন্ড মার্কেট। এখানে ওই যে সবজি টবজি মুদি দোকান আছে। চলো যাও আন্ডারগ্রাউন্ড মার্কেট। তো এই হলো কাহিনী।
তো আমরা তো বলতে বলতে ভিতরে আসছি, তো সামনে এক দোকানকে বলছি যে বলে ছোটা মার্কেট, বলে নাই আমি বলে যে ছোটা মার্কেট বলতে কি মুদির দোকান নাকি, কোথায় দেখি তাই বলে না ভিতরে আসছে কাসকা চুড়ি, আন্টিটা বলছিল ও লেগা কাসকা চুড়ি লেগা কাসকা চুড়ি কাহা গিয়া। এখানে চা খাচ্ছে, একটু হাঁটতে না হাঁটতে চা। তো এখানে বসছি আমরা, একটা টি স্টলে বসছি, খাচ্ছে দেখলো মার্কেট সার্জি চা খাচ্ছে। সার্জি আপনারা তো দেখলেন একটা ছোট মার্কেট যায়, সবজি মার্কেট হয়ে গেল সুবর্ণা। তো এখানে শুনলাম যে যানবাজার একটা আছে, বা যানবাজার, তো যানবাজার এখান থেকে অনেক দূর, হাঁটে গেলে 1 ঘন্টা লাগবে, আর বাসে গেলেও লাগবে এরকম, কিন্তু অটো ট্রেনে একটা যাচ্ছে। তো আজকে যেহেতু একটু আর্লি বেরোচ্ছি, আজকে যাবো না, কালকে যাবো। ঠিক আছে। তো অবশেষে আমরা বাসার দিকে ব্যাক করছি, আর যেতে যেতে রয়্যাল এনফিল্ডের শোরুমটা দেখাচ্ছি। এই শোরুমটা কিন্তু আমরা যেখান থেকে সেখান থেকে অনেক কাছেই, তো খুব ভালো লাগে। আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ড একটা কিনেই ফেলি। অনেক গরম করতেছিল, তো আজকে আবার বৃষ্টি আসছে। তো আপনারা তো দেখলেন, ভাগ্য ভালো আমরা সন্ধ্যার আগেই বের হয়েছিলাম, এখন গেলে আবারও সেদিনকার মতো ভেজে যেতাম। প্রচণ্ড বৃষ্টির শব্দ, যে সামনে একটা টিন আছে, টিন দিয়ে পানি পড়তেছে, কি অবস্থা। তবে বৃষ্টিটা মনে হয় বেশিক্ষণ থাকবে না, আমাকে একটু বাইরে যেতে হবে মোবাইল ডাটা ঢোকানোর জন্য। তো দেখা যাক, বৃষ্টি বেশিক্ষণ থাকবে না বোঝা যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন।